সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে এখন একটি দ্বন্দ্বে কিংবা সংঘাতের সৃষ্টি হচ্ছে। সেই দ্বন্দ্ব কিংবা সেই সংঘাত এখন দেশ ছেড়ে প্রবাসেও ভর করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের পরে সবচেয়ে রাজনৈতিক সরবভূমি হচ্ছে এই ব্রিটেন এবং লন্ডন হচ্ছে তার মধ্যে অন্যতম। সেই লন্ডনে প্রবাসী রাজনীতি নেতারা কি বলছেন সে কথা শুনুন। অনেকেই বলছেন যে দেশের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ বিএনপিকে একসাথে কাজ করতে হবে। Is watching you, yeah? People from Bangladesh is not stupid, yeah? My wife, she's not stupid. My wife from Bangladesh. Alhamdulillah. Even in Morocco, we have problem in Morocco, but people watching everything. So inshallah, do the thing right, or we're gonna get rid of you as well. Thank you very much. এই মানে খুনি শেখ হাসিনাকে এই দেশ থেকে ত্যাগ করে যে মানে সাধারণ ছাত্র জনতা যে দেশটাকে বাঁচাইছে, যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া প্রথমে আমি আদায় করি। দ্বিতীয়ত আমি মনে করি ডক্টর ইউনূস সরকারকে অ্যাটলিস্ট 5 ইয়ার্স টাইম দেওয়া ওদের দরকার। আমি মনে করি দেশের যে পরিস্থিতিটা শুরু হয়েছে গঠন, যে যখন বিএনপি আসবে সেই আওয়ামী লীগের পথে চলে যাবে। আমি বিএনপি সাপোর্ট করি, বাট যে পরিস্থিতি যেটা বলতেছে যে বিএনপি সেই আওয়ামী লীগের মতো যাবে, জামাত আসলে একটু ডিফারেন্ট হতে পারে। আর কেউ যদি রাজনৈতিক অভিপ্রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অংশ হয়, সেক্ষেত্রে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করা উচিত। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ হবে না, এবং তত্ত্বাবধায়ক সরকার আমরা যে বলি নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করবে, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে। সেক্ষেত্রে যাদের রাজনৈতিক অভিপ্রায় আছে তারা যদি এখানে এই অবস্থানে থাকে, তাহলে তারা নিরপেক্ষ নির্বাচনের বিশাল বড় একটা অন্তরায় হবে। জাতি কখনোই মনে করবে না, দেশের মানুষ, সাধারণ মানুষ, গণতন্ত্রকর্মী মানুষ কখনোই বিশ্বাস করবে না যাদের রাজনৈতিক অভিপ্রায় নিয়ে কেউ একটা সুস্থ, সুন্দর, ফ্রি অ্যান্ড ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন। বাংলাদেশে দেখুন, এই যে গত 17 বছরের বাংলাদেশের মানুষের আন্দোলন, একটা সুস্থ নির্বাচনের জন্য আন্দোলন, সে আন্দোলন আমরা একটা সরকারের অধীনে চাইনি, আমরা চেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখন যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অংশ হয়ে কেউ রাজনৈতিক দল গঠন করে এবং তাদের অধীনেই যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে তো আমরা ঠিক 17 বছর থেকে 17 বছর যাবৎ আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি, সেই ফেসিবাদের ছায়ার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে আমরা আমাদের দলীয় মহাসচিব বলেছেন, যাদের কারোর যদি রাজনৈতিক অভিপ্রায় থাকে তাহলে সে সরকার থেকে পদত্যাগ করুক, পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করার সবারই অধিকার আছে। যে 2-1 দিনের যে ঘটনাটা আমরা দেখতেছি এবং বিএনপির যে মহাসচিব যে কথাটা বলেছেন, তার জের ধরে অনেক দিন পরে কিন্তু আমরা লক্ষ্য করলাম নাহিদ ইসলাম মানে তার মনের ক্ষোভ হোক, বাস্তবতা হোক, যাই হোক, তার ফেসবুক স্ট্যাটাসে প্রত্যেকটা জিনিস ফুটিয়ে তুলেছেন এবং তিনি কিছু নির্মম বাস্তবতা তুলে ধরেছেন এবং বলেছেন যে অনেক নীতি নির্ধারণের ব্যাপারে, স্পেশালি আপনার অ্যাটর্নি জেনারেল বা অন্যান্য বিচারক বা আরও কিছু যে মানে সেন্সিটিভ যে নিয়োগগুলো রয়েছে, সেই নিয়োগগুলোর ব্যাপারেও তারা ডিকটেট করেছে এবং সেটা তারা অনেক সময় মেনে নিয়েছে। যে ধরে নিলাম যে তারা এটা করেছে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই অর্জনটাকে মানে অন্য খাতে প্রবাহিত করার জন্য কেউ যদি কোনো বিন্দুমাত্র ছল চাতুরি করে বা আদার কোনো প্ল্যান করে, এটা কিন্তু আসলে মেনে নেওয়া যাবে না। তো এই জন্য যেটা হয়েছে, বিএনপি একটা বড় দল এবং তারা 16-17 বছর ধরে সাফারার, তারা কিন্তু এই জিনিসটা আসলে প্রপারলি বুঝতে হবে যে এই অর্জনটা মানে জনসাধারণের অর্জন। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, মোর দেন 2000 ছাত্রছাত্রী মারা গেছে, শহীদ হয়েছে
কিন্তু বিএনপি কিন্তু এই 16-17 বছরে তেমন একটা অর্জন করতে পারেনি এবং তারা আশা ছেড়েও দিয়েছিল। সেই ক্ষেত্রে যদি এই ছাত্রদের শাহাদাতের এই যে মর্যাদা যেটা যে ট্যাক্স প্রতীক্ষা করেছে, এটাকে যদি তারা অন্য খাতে প্রবাহিত করে এবং এই অর্জনকে ভিন্নভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এটা আসলে জাতি মেনেও নেবে না, আর জাতির জন্য এটা কল্যাণকরও হবে না। আমার অনেকগুলো পলিসিগত হোক বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক, আমি আওয়ামী লীগের একজন কর্মী। বিএনপির সাথে আমার অনেক রাজনৈতিক দূরত্ব আছে, কিন্তু সামগ্রিকভাবে বিএনপির সাথে আমার যে এই কয়েকদিনের যদি ঘটনাগুলো পর্যালোচনা করি, বিএনপি যে কথাগুলো বলছে সেগুলো আওয়ামী লীগকে সেভ করার জন্য না, সেগুলো বাংলাদেশকে সেভ করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেভ করার জন্য। এবং আমার কাছে আসলে প্রথম দিকে আমার কাছে মনে হয়েছিল যে এই যে 5 আগস্টের পরে যে পদক্ষেপগুলো হচ্ছিল, এবং আমি খুব ক্লোজলি মনিটর করছিলাম, এবং আমি মনে করছিলাম হয়তো বিএনপির সেই পরিপক্কতা নাই, এবং আশ্চর্যজনক হলেও সত্য, আমার সেই ধারণা বিএনপি ভেঙে দিয়েছে। এবং বিএনপির যে নেতৃত্ব, তাদের মধ্যে পরিপক্কতা রয়েছে, এবং তারা যেভাবে, ধরেন আমি সংবিধান সংশোধনের কথা বলি, সংবিধান কিন্তু কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে সেটা বদলানো যাবে না, সেটা বদলানো যাবে, কিন্তু প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া কিন্তু 10-12 জন নিয়ে একজনকে বসাই দিল এবং সে যা ইচ্ছা তা। আমাদের যে এই যে আপনার 30 লক্ষ শহীদ এবং শহীদের আত্মদানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে সার্বভৌমত্ব আমরা পেয়েছি, সেটা 10-15 জন মিলে যে সেই সংবিধানের মূল স্তম্ভ পরিবর্তন, সংবিধান পরিবর্তন, মানে এমন কিছু নাই ওনারা পরিবর্তন করবেন না। এবং ডিফারেন্স রয়েছে, মতাদর্শের প্রচন্ড অমিল রয়েছে, কিন্তু দেশের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে 90-এ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা একই টেবিলে বসেছেন এবং রূপরেখা প্রণয়ন করেছেন, এবং জাতি কিন্তু আমাদের এই স্বৈরাচার মুক্ত হয়েছিল 1990 সালে। এবং প্রয়োজনে শেখ হাসিনার মধ্যে এবং খালেদা জিয়ার মধ্যে অনেক বৈরিতা রয়েছে, অনেক রাজনৈতিক মতাদর্শ রয়েছে, কিন্তু একটা জায়গায় আমি মনে করি দেশের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে কোনো মতাদর্শিক কোনো পার্থক্য নয়। প্রয়োজনে ওনারা এক টেবিলে বসবেন এবং দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য, এবং এই যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমি মনে করি ওনাদের সকল বৈরিতা পরিহার করে ওনারা এক টেবিলে বসবেন।